পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন্সদের পতনের মূল চারটি কারণ এবার বেরিয়ে আসলো। ব্রাজিলের নাম শুনলেই প্রতিপক্ষের গায়ে কাঁপুনি ধরে যেত, আর এখন ব্রাজিলকেই কাঁপুনি ধরিয়ে দেয় প্রতিপক্ষ। যেখানে ব্রাজিল দল ছোট ছোট দলদের বাঘের মতো থাবা দিয়ে জয় নিয়ে আসতেন, সেখানে কেনই বা হারছে ব্রাজিল? ব্রাজিলের এই পতনের আসল কারণ কি? তবে জানা গেল ব্রাজিলের চারটি পতনের কারণ বেরিয়ে আসলো। প্রথম কারণ হচ্ছে আক্রমণ ভাগে নিজেদেরকে মেলে না ধরতে পারা। ব্রাজিল দলে আছে দারুণ দারুণ প্রতিভাবান অ্যাটাকিং খেলোয়াড়, যারা প্রতিপক্ষের কাছ থেকে বল নিয়ে গোল করতে অভ্যস্ত। একের পর এক খেলোয়াড়কে পরিবর্তন করা কোচের ভিন্ন পরিকল্পনা, এতে আক্রমণ বিভাগে কিছুটা পরিবর্তন এসেছে। তাই তো অ্যাটাকিং খেলোয়াড়রা তাদের পুরোভাবে মেলে ধরতে পারছে না। তারপরই আছে দলীয় নেতৃত্বের অভাব। ব্রাজিল যেখানে সবচেয়ে সফল দল হিসেবে গণনা হয়, সেখানে তারা হারিয়ে ফেলেছে তাদের খেলার আভাসটা। এখানে বর্তমান ব্রাজিল দলে তারকার মেলা থাকলেও দলীয় নেতৃত্বের অভাবটা ঠিকই রয়ে গেছে। শূন্য আছে সেই স্থানটি, যার ফলাফল প্রত্যেক ম্যাচেই দেখছে পুরো বিশ্ব। পরে আছে মিডফিল্ডের দুর্বলতা। ব্রাজিল দলে ক্লাব শাসন করা মিডফিল্ডার রয়েছিল এক সময়ে, কিন্তু বর্তমানে কি হয়েছে এই মিডফিল্ডারদের? ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে থাকে মিডফিল্ডার, সেখানেই মাঠে রাজত্ব করত ব্রাজিল। বর্তমান ব্রাজিল দলের মিডফিল্ডাররা সেভাবে তাদের মেলে ধরতে পারছে না, তাই তো মিডফিল্ডারের ঘাটতি দেখা গেছে ব্রাজিল দলে। তারপরেই আছে নেইমারের অভাব। একটি দলে 11 জন খেলোয়াড় খেলে থাকলে সেই দলকে একজনই নেতৃত্ব দিতে পারেন, আর একজনের নেতৃত্বে পুরো দলটাই বদলে যায়। একজন যোগ্য নেতার উপস্থিতিতে দল কতটা এগিয়ে যায় তার প্রমাণ পেয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলেরও একজন যোগ্য নেতা আছেন, তিনি হলেন নেইমার। নেইমার পুরো ব্রাজিল দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, তার এমন সক্ষমতা আছে। কিন্তু বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে আর ফেরা হয়নি এই তারকার। মূলত এই চারটি কারণেই ব্রাজিলের পতন হয়েছে।